হবে মুসলিম রাষ্ট্র কাকে বলে। এটাই যদি না বুঝি তাহলে সারা জীবন তাসবিহ নিয়ে যদি আপনি জপতে থাকেন এটা মুসলিম রাষ্ট্র কশিন কালেও না। মুসলিম রাষ্ট্র আপনার সৌদি আরব কি মুসলিম রাষ্ট্র? হ্যাঁ, সৌদি আরব মুসলিম রাষ্ট্র? মুসলমান বসবাস করলে কি মুসলিম রাষ্ট্র হয়? কথা বলেন। পুরোপুরি শরিয়া আইন আছে। ওই যে বলে যে বিচার মানি তাল গাছটা আমার, বিচার মানি। মুসলিম রাষ্ট্র তখনই হবে যখন খেলাফত কায়েম হবে। খেলাফত যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত মুসলিম রাষ্ট্র দাবি কেউ করতে পারে না। বুঝতে পারছি কথা? এখন সৌদি আরবে কি খেলাফত আছে? গণতন্ত্র আছে? আছে কোনটা? রাজতন্ত্র। রাজতন্ত্রকে আল্লাহ রসুল সাবেত করছেন, আল্লাহ তাআলা সাবেত করেছেন সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে আলোচনা করছিলাম না একদিন, রাজতন্ত্র আর বংশতন্ত্র, মনে আছে? বংশতন্ত্র কিভাবে হয়, রাজতন্ত্র কিভাবে হয়, আর গণতন্ত্র কিভাবে হয়। আমার ভাইরা, একটা মুসলিম রাষ্ট্র মুসলিমদের কি কি অধিকার, মুসলিম রাষ্ট্রের যতগুলো থিম আছে, থিওরি আছে, এগুলাকে ভালো করে আগে বুঝতে হবে। ইসলামিক রাষ্ট্রের মূল থিমগুলোর মধ্যে 5টা মৌলিক বিষয়। কয়টা? জোরে বলেন, মাথা উঁচু করেন। কয়টা মৌলিক বিষয়? যতগুলো মৌলিক বিষয় আছে তার মধ্যে প্রথমতম একটা মৌলিক বিষয় হলো 5টা। 1 নম্বরে, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্র দাবি করবে আর খেলাফত দাবি করবে, ওই খলিফার দায়িত্ব হলো, রাষ্ট্রনায়কের দায়িত্ব হলো প্রতিটা মানুষের খাদ্যর অধিকার নিশ্চিত করতে হবে। কি করতে হবে? শুধু মুসলমান রাষ্ট্রের মুসলমান লোকদের জন্য খাদ্য অধিকার নিশ্চিত নয়, ওই রাষ্ট্রে যারাই বসবাস করবে যদি সে রাষ্ট্রদ্রোহের মধ্যে না পড়ে ওই মানুষটার জন্য খাদ্যর ব্যবস্থা করতে হবে। এটা হলো মুসলিম রাষ্ট্রের মূল নীতির একটা। কি করতে হবে? খাদ্যর ব্যবস্থা সমানভাবে সকলের জন্য সমানভাবে বন্টন করে অধিকার আদায় করে দিতে হবে। 1। দ্বিতীয় কথা, পোশাক বস্ত্র সকলের জন্য সমানভাবে দিতে হবে। কিভাবে? আপনারা খলিফা হযরত উমরের ঘটনা শুনেছেন। সবার জন্য একটা করে কুর্তা কাপড় যখন দিয়েছেন, হযরতে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ায়া ভাষণ দিচ্ছিলেন। এমন সময় তার ওখান থেকে একজন প্রশ্ন করে বসলেন, খলিফা ওমর, আপনার কোষাগার থেকে আমরা ইসলামী খেলাফতের থেকে আমরা এখান থেকে একটা মাত্র জামা পেয়েছি, একটা মাত্র কাপড় পেয়েছি, কিন্তু আজকে আপনি 2টা পরেছেন। বলেন আপনি 2টা কোথায় পাইলেন? আপনি যতক্ষণ বলবেন না ততক্ষণ পর্যন্ত খুতবায় দাঁড়িয়ে থাকবেন, কথা বলার দরকার নাই। কয়টা? 2টা পড়ছিল বিদায় ধরছে কে? কথা বলে না। তার সামনের জনগণ, তার সামনে। আপনি 2টা কোথায় পেলেন? আমরা একটা পাইছি, আপনি 2টা পাইলেন কোথায়? জবাব দেন। তাহলে বোঝা গেল খলিফা উমর হয়েছে তাই বলে তার জন্য 2টা তারা গ্রহণ করেননি। 2টা পাবে এই কথা তারা কখনো মেনে নিতে পারেন না। জনগণ যা পাবে খলিফা হয়েও তাই পাবে। কথা ঠিক কিনা? হযরতে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলে একটু দাঁড়াও। দাঁড়ায় যখন বললেন, এবার বলো আমার গায়ে যে 2টা কাপড় আছে কোথায় পাইলাম, আমার জবাবটা তুমি দিয়া দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ডাক দিয়ে বলে, জনগণ শোনেন, আমার বাবার গায়ে যে 2টা কাপড়, আজকে জুমার দিন খুতবা দিবে, কিন্তু আমার বাবা যদি একটা কাপড় পরে খুতবা দিতে দাঁড়ায় একটু খারাপ দেখা যায়।
এই জন্য আমি আমার বাবাকে আমার নিজের পাওনা কাপড়টা বাবাকে দিলাম। বাবা, অন্তত 2টা কাপড় পরলে তোমার সম্পূর্ণ শরীরটা ঢেকে যাবে, তোমার খুতবা দিতে সুবিধা হবে। আমার কাপড়টা নিয়ে যাও, আজকে এটাও গায়ে দিয়ে তুমি আজকে খুতবা দিয়ে দাও। সকলের জন্য সমানভাবে বস্ত্র পোশাকের অধিকার। এখন যে যে দল করে শীতকাল আসলে সেই দলের মানুষ বেশি কম্বল পায়। বোঝেন নাই কথা? যে যে দল করে ইউনিয়ন কাউন্সিল অফিস থেকে ওই দলের লোকগুলা বেশি কি কাট পায়? কাট পায় না? দেখে ওই লোকটা ওই বাড়ির লোক ভোট দিছে কিনা। যদি ভোট না দিয়ে থাকে সম্ভাবনা নাই, বলে বিএনপি করে বা অন্য দল করে বা অন্য কোনো দল করে, যে কোনো দল করুক, যখন যে সরকার আসে না কেন, যদি বোঝে যে ওই লোকটা ওই দলের, তাহলে ওর বাড়িতে কাঠ ঢুকবে না, না খেয়ে মরে যাক, তাতে সমস্যা নেই। আছে না নেই? এগুলা কি কোন রাষ্ট্রনায়কের চরিত্র অধিকার হতে পারে? চরিত্র হতে পারে? সকলের জন্য সমানভাবে কাপড়ের ব্যবস্থা করা, পোশাকের ব্যবস্থা করা। কয়টা পাইলাম? খাদ্য, বস্ত্র। 3 নাম্বার চিকিৎসার অধিকার। আপনি প্রধানমন্ত্রী, তাই আপনি সিঙ্গাপুরে যায়া চিকিৎসা করবেন, আর আপনার দেশের জনগণ তার জন্য বাংলাদেশের মেডিকেলের একটা নাপা ট্যাবলেট পাবে না, এটা হতে পারে না। এই জাতি যতক্ষণ পর্যন্ত, এই বড় লোকেরা যতদিন পর্যন্ত বাংলাদেশে চিকিৎসা না নেবে, ততদিন বাংলাদেশের উন্নতি হবে না। আর যতদিন পর্যন্ত তারা সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে দৌড়াবে, জানবেন যে এদেশের কোনো উন্নতি হয় নাই। ফ্লাইওভার করলে উন্নতি হয়, রাস্তায় পিচ ঢালাই করলে উন্নতি হয়। কথা বোঝেন নাই মনে হয়? সবার জন্য সমানভাবে চিকিৎসার ব্যবস্থা করা। কয়টা গেল? আর সরকারি হাসপাতালে গেলে 5 টাকা স্লিপ, 10 ডাক্তারের পিছনে, এ কয় ওই রুমে যান, ও কয় রুমে যান, সারাদিন সিরিয়াল দিতে দিতে ডাক্তার শেষ। এরপরে সেই ডাক্তার দিল কিছু টেস্ট দিয়ে, উনি আবার বাইরে একটা ক্লিনিক দেখাই দিল, অমুক জায়গায় যে কি করবেন, টেস্ট করে নিয়ে আসবেন। ওষুধ নাই, ফার্মেসি থেকে নেন। এই হলো সরকারি হাসপাতাল। রাগ করতেছেন মনে হয়? বলেন না, সবার জন্য চিকিৎসা সমানভাবে করতে হবে। কয়টা গেল? 4 নম্বরে বসবাসের অধিকার। বসবাসের জোরে বলেন, বসবাসের অধিকার। কেমন জানেন? আজকে এমপি হলে ঢাকায় বাড়ি, এমপি হলে ঢাকায় গাড়ি, এমপি হলে ঢাকায় প্লট। ভোট দিল বাংলাদেশের শেষ প্রান্তের মানুষ, ভোট দিয়ে তাকে এমপি বানাইলো যে কাছে পাবে। 14 দিন খুঁজিয়াও এমপির নাগাল পায় না। এমপি উত্তরে আসি বসে আছে, গুলশানে আসি বসে আছে। কথা ঠিক না? আছে না নাই? ও এখান থেকে জনগণের খেদমত করতে চায়, হবে কোনোদিন? হবে কোনোদিন? বলে না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শ্রেণীর যদি এভাবে যার যে স্থানে বহাল রেখে দেশটাকে যদি সাজানো হতো, এই দেশটা সমান্তরালে সমানভাবে ধনী থাকতো। কোথাও গরিব, কোথাও ধনী, এরকম থাকতো না। ভোট নেয় গ্রামের মানুষের, উনি এসে ঢাকা গুলশানে বাড়ি করে থাকে। আছে না নাই? আছে না নাই? ভোটটা নিতে দেরি, পাস করতে যখনই পাস করবে ওনারে আর খুঁজে পাওয়া যাবে না। জনগণের খেদমত করতেছে না? তাহলে সবার জন্য বসবাসের উপযোগী ব্যবস্থা করা। কয়টা গেল? 5 নম্বর শিক্ষার অধিকার। কিসের অধিকার? শিক্ষার অধিকার। যদি শিক্ষার অধিকার সমানভাবে থাকে, তাহলে এদেশের মানুষ সমানভাবে শিক্ষিত হবে। আপনার টাকা আছে,
আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বড়লোক হচ্ছে, গরিব থেকেই যাচ্ছে, মাস্টার্স পাশের গ্রামের কলেজ থেকে পাশ করে ওই গ্রাম অঞ্চল থেকে স্কুলের একটা সার্টিফিকেট নিয়ে সে গার্মেন্টসের বারান্দায় ঘুরতেছে, গেড়ে ঘুরতেছে, সে একটা চাকরি মিলাইতে পারতেছে না, তার এই মাস্টার পাসের কি দাম আছে? আছে কোনো দাম? আজকে শিক্ষা ব্যবস্থা যদি সমানভাবে করা হতো আর শিক্ষিত লোককে যদি মর্যাদা দেওয়া হতো, তার সম্মান তাকে যদি দেওয়া হতো, তার মেধা হিসেবে তাকে যদি যোগ্যতা দেওয়া হতো, তাহলে দেশটা এত নিরক্ষর মূর্খতায় থাকতো না, মানুষ সকলে শিক্ষার দিকে ঝুঁকে যেত। শিক্ষা এখন কিছু মানুষের জন্য অভিশাপ। শিক্ষা কিছু মানুষের জন্য কি অভিশাপ। ও শিক্ষিত না হলে ও রিক্সা চালাই তোর পেস্টিজে বাঁচত না, ও শিক্ষিত না হলে ইট ভাঙতে পেস্টিজে বাঁচত না, ও শিক্ষিত না হলে গার্মেন্টসে হেল্পারি করতে পেস্টিজে বাঁচত না। কিন্তু এমএ পাস করে, মাস্টার্স পাস করে ও এখন গার্মেন্টসে যায় অশিক্ষিত লোকের সঙ্গে হেল্পারি করতেছে। আছে না নাই? ভুল বললাম? তো মন খারাপ করবেন না, তো ওর শিক্ষার কি দাম? এদেশে যতদিন পর্যন্ত শিক্ষিত লোকের মূল্যায়ন না হবে ততদিন পর্যন্ত দেশ উন্নতি হবে না। কয়টা বললাম? কয়টা? খাদ্য, পোশাক, এরপরে চিকিৎসা, বসবাস, তারপরে কি? শিক্ষার অধিকার। এই পাঁচটা সমানভাবে যখন সকলেই প্রাপ্য হবে তখন হবে দেশটা সোনার বাংলাদেশ। আর না হলে ওই যে দুঃখের সাথে যে বলছিল যে বাংলাদেশ বানালাম, মানুষ পায় অন্য কিছু, আমি পাই চোরের খনি, বলছিল না? এতগুলো কম্বল, আমার কম্বলটাই না, এটাও চোরে নিয়ে গেছে। অবস্থা তাই হবে। তো ওই চোরের আন্ডা বাচ্চা তো আছে দুনিয়ায়, নাকি বাংলাদেশে নাই? আছে তো। এই জন্য বলি, একটা কথা আছে, আপনারা অনেকেই চান দেশটা যদি ইসলামিক হতো তাহলে চোর চুরি করছে সাথে সাথে হাত কেটে দাও। এটা চান কি চান না? চান। হ্যাঁ, এই চাওয়াটা ভুল। এই চাওয়ার